জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরের জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। যখন প্রকাশ করে তারা চলে যাওয়ার, আমরা চলে যেতে কোনো বাধা দিইনি এবং তারা চলে গেছে, সেটাও আপনাদেরকে জানানো প্রয়োজন। আরেকটা কথা আমি বলে দিই, সেটা হচ্ছে যে দেখেন, একটা কথা উঠেছে যে গণহারে আপনার এই কি বলে গ্রেফতার চলছে। আমরা আইন মন্ত্রণালয় এর আন্ডারে কিন্তু প্রসিকিউশন, বিচার বিভাগ কিন্তু স্বাধীন। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে প্রসিকিউশনকে আমি নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা ফরওয়ার্ডিং যেগুলি হবে সেইগুলি দেখে যারা এটা ঘটনার সাথে সম্পৃক্ত নয়, যারা এইচএসসি পরীক্ষার্থী, যারা আপনার মাইনর, এদেরকে যেন বেল দিয়ে দেওয়ার ব্যাপারে, জামিন দেওয়ার ব্যাপারে প্রসিকিউশনই আপনার উদ্যোগী হয়ে তাদেরকে জামিন দেওয়ার ব্যবস্থা করে। তো আমি এই তিনটা নিয়েছি। কিন্তু আমি আরেকটা কথা বলতে চাই যে বাংলাদেশে আইন আছে, যে অপরাধ করেছে সে কিন্তু আইনের আওতায় এসেছে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। আপনাদের সকলকে ধন্যবাদ। স্যার, একটা ছোট ক্লিয়ারিফিকেশন, এই যে সন্ত্রাস বিরোধী আইনে আপনারা করছেন, এখন একজনকে কি সরকার মানে অপরাধী হিসেবে শাস্তি দিতে পারে কিনা আদালত ছাড়া? এটা যদি যেই আইনের কথা বলছেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট, সেইখানেও আমরা সংশোধন করার ব্যবস্থা করেছি এবং এই ব্যান করার পরেও তাকে আপনার সাজা দেওয়া যাবে না এমনটি নয়। কিন্তু কথা হচ্ছে ব্যান যেহেতু হয়ে গেছে, হয়তো ব্যান করার ব্যাপারটা সাজার মধ্যে আর আসবে না। সেগুলিরও ব্যবস্থা হবে, এটা আইনে আছে, উনি তো বললেনই এবং সঠিক। আমি একটা কথা বলি, আমার কাছ থেকে স্পেকুলেটিভ আনসার আপনারা পাবেন না, আমার কাছে রিয়েলিস্টিক আনসার পাবেন। জি বলেন। স্যার, যে একটা দল হিসাবে তো আপনারা ব্যান করতে যাচ্ছেন বা করেছেন, এই দলের যারা সদস্য, কতজন সদস্য আপনারা জানেন কিনা, বা এই সদস্যদের এখন কি হবে? তারা কি ফৌজদারি আইনে অপরাধ হিসেবে হবে নাকি কি হিসাবে হবে? এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে, তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরের জন্ম নিয়েছে কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। জি বলেন। দেখেন, আন্ডারগ্রাউন্ডে যেতে পারে, আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা যা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে। কিন্তু আমি আগেও বলেছি সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। ধন্যবাদ। আমি আর কোনো প্রশ্ন নেব।